যে কোনো সভ্যতার ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক হল ওই সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ। পুরাকীর্তি মানুষ আর মানবতার গতি, প্রকৃতি ও ধ্যান ধারণাকে প্রকাশ করেছে। কালের প্রেক্ষাপটে মানুষের সাংস্কৃতিক চেতনাকে তুলে ধরে এক একটি প্রত্ন নিদর্শন। সেজন্য একটি বিশেষ অঞ্চলের ও বিশেষ জনগোষ্ঠীর ধারাবাহিক প্রাচীন ইতিহাস পুনর্গঠনে সে অঞ্চলে প্রত্নতত্ত্বের ভূমিকা অপরিসীম। হিস্টোরিয়ান ট্রেডিশনসের এই পর্ব আজ আমরা সাজিয়েছি বাংলাদেশের এমন একটি জেলার নামকরণের ইতিহাস নিয়ে, যে জেলাটি হিমালয়ের পাদদেশে অবস্থিত, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, উত্তরের প্রবেশদ্বার আর সবুজ চায়ের সমাহার ক্ষেত। জেলাটি হল বাংলাদেশের ভৌগোলিক সীমানার উত্তর পশ্চিমাঞ্চলের শেষ প্রান্তে। ভৌগোলিক সৌন্দর্যের সুন্দর জনপদ পঞ্চগড় জেলা। বহু আবর্তন ও বিবর্তনের মধ্য দিয়ে যার অগ্রযাত্রা শুরু হয়েছে, যা এখনও অব্যাহত রয়েছে। জেলাটির নামকরণেও রয়েছে এক ঐতিহ্যপূর্ণ ইতিহাস। পঞ্চগড় নামকরণের বিষয়ে কেউ কেউ মনে করেন এ অঞ্চলটি অতি প্রাচীনকালে পণ্ডুনগর রাজ্যের অন্তর্ভুক্ত পঞ্চনগরী নামে একটি অঞ্চল ছিল। কালক্রমে পঞ্চনগরী পঞ্চগড় নামে আত্মপ্রকাশ করে। পঞ্চ বা পাঁচ গড়ের সমাহার পঞ্চগড় নামটির অপভ্রংশ পঞ্চগড় দীর্ঘকাল এই জনপদে প্রচলিত ছিল। কিন্তু এ অঞ্চলের নাম যে পঞ্চগড়ই ছিল সে ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না। বস্তুত ভারতীয় উপমহাদেশে পঞ্চ শব্দটি বিভিন্ন স্থানের নামের সাথে যুক্ত হয়েছে, যেমন পঞ্চনদ, পঞ্চবটি, পঞ্চনগরী, পঞ্চগৌড় ইত্যাদি। সুতরাং পঞ্চগড়ের একটি অংশ হিসেবে প্রাকৃতিক ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী পঞ্চগড়ের নামকরণ সম্ভাবনা থেকে যায়, অর্থাৎ পঞ্চগৌড়, পঞ্চগড়, পঞ্চগড়। অবশ্য বহুল প্রচলিত মতটি হল এই অঞ্চলের পাঁচটি গড়ের সুস্পষ্ট অবস্থানের কারণেই পঞ্চগড় নামটির উৎপত্তি। গড়গুলো হচ্ছে ভিতরগড়, বীরগড়, হোসেনগড়, রাজনগড় ও দেবেনগড়। আবার এই জেলার নামকরণ নিয়ে কিছুটা ভিন্ন মত পাওয়া যায়। পঞ্চ শব্দের অর্থ হলো পাঁচ, আর গড় শব্দের অর্থ হলো বন বা জঙ্গল। ভারত বিভক্তির আগে এই অঞ্চল জঙ্গলে পরিপূর্ণ ছিল। এই বন্যভূমি থেকে এই এলাকার নাম হতে পারে পঞ্চগড়, যদিও বর্তমানে জনবসতি গড়ে ওঠায় বন্যভূমি প্রায় নেই বললেই চলে। 1947 সালে ভারত বিভক্তির পর পঞ্চগড় থানা দিনাজপুর জেলার ঠাকুরগাঁ মহকুমার অন্তর্ভুক্ত হয়। 1980 সালে 1 জানুয়ারি ঠাকুরগাঁ মহকুমার 5টি থানা তেঁতুলিয়া, পঞ্চগড় সদর, আটোয়ারি, ভোদা ও দেবীগঞ্জ নিয়ে পঞ্চগড় মহকুমা সৃষ্টি হয়। 1984 সালে 1 ফেব্রুয়ারি পঞ্চগড় মহকুমা জেলায় উন্নীত হয়। প্রিয় দর্শক, দেশ, জাতি, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে চমৎকার সব তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন। মনে রাখবেন, যে ব্যক্তি ইতিহাস সম্পর্কে যত বেশি জানে সে ভবিষ্যতের জন্য তত বেশি প্রস্তুত। তো আজ আর নয়, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।